ফেসবুক খুললেই এখন একটা বিষয় খুব চোখে পড়ছে। কোনো একজন প্রবাসে থাকেন ভদ্রমহিলা, খুবই জনপ্রিয় তিনি ইউটিউব, ফেসবুক, এই পাবলিক প্ল্যাটফর্মগুলোতে। তিনি তার শাশুড়ি মায়ের শেষকৃত্যের ব্লগ বানিয়েছেন, সেটা নিয়ে সবাই খুবই আর কি তাকে ছি করছেন। তিনি বলছেন আমি মনিটাইজেশন অফ রেখেছি, তবুও তার অনেকেরই আর কি গায়ে খুব রাগ হচ্ছে, কেন এগুলোকে ভিডিও করবেন, এটা তো একান্ত ব্যক্তিগত বিষয়। আমার কথা, যারা ভিডিওগুলো বানাচ্ছেন তারা তো ওনার জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই নিজেরাও আয় করার চেষ্টা করছেন, তাই না? উনি যদি সেরকম জনপ্রিয় না হতো তাহলে কি আপনারা তাকে নিয়ে এত আলোচনা করতেন বা সমালোচনা করতেন? ফেসবুক যখন একটা সুযোগ দিয়েছে সবাইকে যে যে যার মনের কথা বলতে পারো, অবশ্যই খেয়াল রাখবে সেটা যেন সমাজের কোনো ক্ষতি না করে বা অপরের কোনো ক্ষতি না করে। এবারে তিনি ডেলি ব্লগার, তার সেটা মনে হয়েছে করেছে, যদিও আমি ব্যক্তিগতভাবে এটাকে সমর্থন করি না, কিন্তু আপনাদের এত গায়ে জ্বালা ধরছে কেন আমি তো বুঝতে পারছি না। কে কি ভিডিও বানাবে না বানাবে, এবং দেখছি বেশ ভালো, মানে পড়াশোনা জানা শিক্ষিত পরিবার থেকেই অনেক লোকজনই এটা নিয়ে একেবারে মানে কি বলবো, যে উনি বিদেশে থেকে কি একেবারে করছেন, এমন তো কোনো ভালো ভিডিও বানায় না। তাহলে এত মানুষ ওনাকে পছন্দ করেন কেন? কে কি ভিডিও করবে, কে কি লিখবে, কে কি করবে, আপনারা দেখার কে? ফেসবুকে পোস্ট করছে, তার নিজের এটা স্বাধীনতা, ফেসবুক বুঝবে, যদি না ঠিক না হয় তো সেটা ডিলিট করে দেবে বা মুছে দেবে, যাই হোক তার বিরুদ্ধে কোনো স্টেপ নেবে। সত্যি বাবা, এইসব পাবলিকগুলোকে দেখলে না মানে এত আমার রাগ ধরে, কি আর বলবো। এই যে কিছুদিন আগে আমি আমার বাড়ির পেছনের একটা বিষয় নিয়ে ভিডিও করেছিলাম, জানে না শোনে না আমাকে তো কত কথা বলল, তার জায়গায় সে করছে, আপনার কি হ্যানা কি ত্যানা কি। আরে তোরা তো আগে নিজে জান বিষয়টা, তারপর তো বলবি। আমি তো যা কিছু করার করেছি, মানে পুরো মানে কি বলবো, মূর্খের আর কি এখানে পুরো আধিপত্য বেশি। সত্যি যারা জানে বোঝে তারা তো দেখে এড়িয়ে যায় বা দেখে শুধু, আর কিছু করে না। কিন্তু যেগুলো অল্প শিক্ষিত বা একেবারেই অশিক্ষিত, সেগুলো উল্টো পাল্টা কমেন্ট করে করে নিজেদেরকে আরও বেশি মানে কি বলবো আর, এরকম করে অপরকে হয়রান করার একটা চেষ্টা চলছে। মানুষ তো ব্যক্তিগত সম্পর্কে ঝালাপালা হয়েই ফেসবুকের আশ্রয় নিয়েছে, তাই নিজের বা সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে, যেখানে কিনা নিজের মনের কথা দুটো শেয়ার করতে পারে। সেখানেও আবার একদল আছে যাদের ভিডিওই ভাইরাল, সেখানে গিয়েই মানে ওই দেখবে, পুরো ভিডিও দেখেও না। ফেসবুক ওইসব নির্দেশ কিন্তু পাঠায়, পুরো ভিডিও দেখেই না, একটুখানি দেখবে, প্রথম দু একটা কমেন্টে দেখবে নেগেটিভ কমেন্ট, তো সেও একটা নেগেটিভ কমেন্ট করে দিয়ে আসে। পজিটিভ